গ্রামের এক কোণে ছিল একটা মসজিদ। লোকেরা বলতো এসার পর কেউ গেলে জুতা থাকে না, হাওয়া হয়ে যায়। বৃদ্ধ হাকিম চাচা বলতেন, আমার সঙ্গে কোরআন পড়েছে, শুধু তাদের সুর একটু অপেরা টাইপের। একদিন সালমান, এক বৃদ্ধ হাফেজ সাহেব আর ফাতেমা নামের এক বিড়াল ওই মসজিদে গেল। সবাই ঢুকে গেল মসজিদে। ভেতরটা অন্ধকার আর বাতাস থমকে আছে। হঠাৎ এক ছায়ামূর্তি এসে দাঁড়ালো ইমামের জায়গায়। সালমান বলল, ভাই, এই ইমাম তো হরর ফিল্মের ট্রেনার লাগতেছে। বিড়াল ফাতেমা তখন মিও বলে দৌড় দেয়। তখন সালমান দোয়া পড়তে লাগলো। হাফেজ সাহেব তখন বললেন, তুমি যদি জিন হও তাহলে ঠিকঠাক কোরআন তিলাওয়াত করো। ছায়ামূর্তি চুপ। তারপর ধীরে ধীরে শুরু করলো সুন্দর আর সঠিক সুরে তিলাওয়াত। চারপাশে দেখা গেল আরো অনেক জিন দাঁড়িয়ে আছে জামাতে, কিন্তু তারা সবাই কাঁদছে। জিন ইমাম বললেন, আমরা মুসলিম জিন, মানুষ যখন মসজিদ ছেড়ে দিয়েছে, আমরা এসেছি এখানে ইবাদত করতে। হাফেজ সাহেব মুচকি হাসলেন, কারণ আল্লাহর ঘর কারো একার না। মানুষ আর জিন যে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তাকেই আপন করে নেন। ইবাদতের জন্য এবং আল্লাহর রহমতের জন্য জিনেরাও অপেক্ষা করে। আমরা কি তবে পিছিয়ে থাকবো?